এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দামি ইসমে আজম। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর এত বেশি বরাত আর একাকিত্ব ঘোষণা করা হয়, এত সুন্দর বাক্য আর নাই। লা নাই 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 কিচ্ছু নাই, ইলাহ কোন ইলাহ নাই, রিজিকের মালিক নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, কিচ্ছু নাই। দুনিয়ায় ক্ষমতার মালিক নাই, সম্মান দেওয়ার মালিক নাই, কিছুই নাই। যত যা দেখো কিচ্ছু নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। এই এক বাক্যের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় মিলানো যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলাহু لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولاه لا إله إلا الله 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 প্রাণের ভাই আমার, বলেন তো আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহর নাম নিতে লজ্জা আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিক কে? এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। বলেন মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? শান্তির মালিক কে? এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহুস সামাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن
হুয়ার রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم মুহাব্বতে সবাই কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণের ভাই আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কয়বার করলাম মুসলমান হইতে চাও তুমি হিন্দু তুমি খ্রিস্টান তুমি ইহুদি যদি মুসলমান হইতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তুমি মুসলমান হইতে পারবা না লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যেই জিকির কলবের কুফুরিকে সাফ করে ঈমানের নূর ঢুকায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যেই জিকির কলবের সব গুনাহ বের করে গুনাহকে আল্লাহ গুনাহ পরিষ্কার করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যেই জিকির কলবে গায়রুল্লাহর ভালোবাসা দূর করে
আল্লাহর ভালোবাসা করে দেয়। যেই জিকিরের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, ওই জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরে জিকিরি নাই, বাইরে জিকিরি নাই, পুরুষের মুখে জিকিরি নাই, নারীর জিকিরি নাই, এমনকি আলেমের জবানে জিকিরি নাই। তুমি কাজ করবা, কাজের জন্য হাতের প্রয়োজন হয়, জবান লাগে না। রিকশাওয়ালা রিকশা চালায়, হাত দিয়ে হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারতে হয়, জবান কোনো কাজে লাগে না। জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দোকানদার, দোকানদারি করো, পাল্লা লাগে, মাপা লাগে, হাত দিয়া পালা ধরো, হাত দিয়া প্রোডাক্ট গুলো, খাবার গুলো, দোকানের মালপত্র পালাই উঠাও। জবান কোনো কাজে লাগে না, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝি নৌকা চালাও, টলার চালাও, হাত দিয়া বৈঠা মারা লাগে, জবানটা কোনো কাজে লাগে না। জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তোমার ভেতরে জিকির নাই, তোমার ঘরেও জিকির নাই, তোমার সন্তানের জবানেও জিকির নাই, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, ওয়া মুসলিম, যার কলবে ঈমানের নূর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যদিও তেলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার কলবের কুফুরিকে হটাইয়া, কুফুরিকে জ্বালায়া পোড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দেয়। যেই আমলে কষ্ট লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, কোন আমলেই টাকা পয়সা লাগে না, কিন্তু একটা আয়োজনের ব্যাপার তো আছে। রমজান আইলে একটা আয়োজন আছে, নামাজে দাঁড়াইলে আয়োজন আছে, জিকিরে কোনো আয়োজন লাগে না। জিকিরে কি লাগে না? আচ্ছা, জিকির করে কারা জানেন? এখানে তো আল্লাহ মুমিনের কথা বলছেন, শুধু মুমিন না, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা জিকির করে। যারা জ্ঞানী না, যারা জিকির করে না, ওরা জ্ঞানী না। আমি বানায়া বলতেছি, দেখেন আল্লাহ কি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার اختلاف الليل والنهار لآيات لأولي الألباب اختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب إن في خلق السماوات والأرض আল্লাহ বলেন আমার জমিন ও আসমান আমার যত সৃষ্টি আছে আসমান ও জমিনের মধ্যে আমি আল্লাহ যত যা বানাইলাম রাত দিনের আবর্তন কখনো দিন রাতের মধ্যে ঢুকে যায় আর কখনো দিন রাতের মধ্যে ঢুকে যায় যারা জ্ঞানী তাদের জন্য এর মাঝে নিদর্শন আছে যারা জ্ঞানী ওরা গাছের দিকে তাকাইলে নিদর্শন আছে যারা জ্ঞানী ওরা আকাশের দিকে তাকাইলে নিদর্শন পায় জমিনের দিকে তাকাইলে নিদর্শন পায় কিসের নিদর্শন আল্লাহকে চেনার যেই পরকাল দেখি নাই ওই পরকাল বিশ্বাসের যেই আল্লাহকে দেখি নাই ওই আল্লাহর গায়েবের উপরে বিশ্বাসের যেই কবরের আযাব ও গজব শান্তি দেখি নাই এগুলো বিশ্বাসের নিদর্শন পায় কারা যারা জ্ঞানী কথা কয় না কে বলছেন আল্লাহ জ্ঞানী তাদেরকে বলছেন এখন জ্ঞানীর এখানে একটা গুণ আল্লাহ পরের আয়াতে বলছেন যে জ্ঞানী কারা নিদর্শন তো পাবে জ্ঞানীরা যারা জ্ঞানী না তারা নিদর্শন পাবে এখন জ্ঞানী কারা আল্লাহ পরের আয়াতে জ্ঞানীদের পরিচয় দিয়েছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين
للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار জ্ঞানী কারা? আল্লাহ তিনটা গুণ বলছেন জ্ঞানীর। কয়টা? জোরে বলেন। এক নাম্বার গুণ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। লাইনে আসেন। জ্ঞানী কারা? এক নাম্বার গুণ যারা, আমি কইছি, আরে বলে না, কে বলছেন? আল্লাহ বলছেন। জ্ঞানী তারা এক নম্বরে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। কার জিকির? কোন সময়? এক নম্বরে কিয়ামত, দাঁড়ানো অবস্থায়, ভালো করে বুঝেন। দুই নম্বরে কুউদা, বসা অবস্থায়। তিন নম্বরে শোয়া অবস্থায়। কয় অবস্থায় জিকির করতে হবে? কয় অবস্থায়? জ্ঞানীর গুণ আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। একটু হিসাব করে দেখেন, মানুষ এই তিন অবস্থার বাইরে থাকে না। কি
হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে, হাঁটে, দাঁড়াইয়াই তো হাঁটে। তার মানে যারা সব সময় আল্লাহর জিকির করে ওরা জ্ঞানী। কথা বলে না? কে বলছেন? এজন্য বলছি জিকির এমন এক ইবাদত, সহজ। এই ইবাদত করতে কোনো আয়োজন লাগে না। মনে চাইছে জিকির শুরু করো, শুধুমাত্র বাথরুমে যাইয়া জিকির করা যায় না, ইস্তেনজায় গিয়া জিকির করা, তখনও অন্তরে দিলে দিলে ইস্তেগফার করা, ওটাও অন্তরের জিকির হয়ে যায়। জিকির করতে অজু লাগবে না, অজু আছে করো, অজু নাই জিকির করো, অজু নাই তেলাওয়াত করা যায় না, মুখস্থ করা যায়, অজু নাই নামাজ পড়া যায় না, অজু নাই কোরআন ধরা যায় না। জিকির কয় আমার অজু নাই, জিকির কর, সমস্যা নাই। কয় খাড়ায় রইছি, কয় জিকির কর। কয় বইয়ে রইছি, কয় জিকির কর। শুয়ে রইছি, জিকির কর। দোকানদারি কর, জিকির চালা। নদীতে মাছ ধরতে গেলে জিকির জারি চালাও। যত কাজ আছে পৃথিবীতে জিকির বন্ধ করার মতো পরিস্থিতি কোথাও দরকার পড়ে না। জিকির আছে, জিকির করার সুযোগ আছে। জিকির চালু রাখো, জিকির জারি রাখো। হবে কি? বিছানায় শুইছো, আরে শোয়ার সুন্নত তো জানে না, জান্নাত কিভাবে পাবে এই উম্মত? আমি একটা জিনিস হিসাব করছি, এটা এখানে একাধিকবার বলছি আমি, যে উম্মতি মুহাম্মাদি যারা মুসলমান কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা? ৭৩টা। কয় কাতার জান্নাতে যাবে? এক কাতার। তার মানে ৭৩ জন মুসলমানের মধ্যে একজন মুসলমান জান্নাতে যাবে। এটাই তো গড় হয়, হিসাবটা তো এটাই হয়। কিন্তু আপনি গড় যদি মিলাইতে যান, ৭৩ জন মুসলমানে এই জমানায় ৭৩ জন মুসলমানের মধ্যে একজন মুসলমান জান্নাতে যাবে না। বলবেন কেমনে? বললাম, গড় অঙ্ক যারা করেন, রাসূলের জবানার যারা ১০০তে ১০০ জান্নাতি, এরপরে যারা মোটামুটি ১০০তে ১০০ জান্নাতি, এইভাবে ওদিক থেকে ৭৩ জনে একজন না, ১০০তে ১০০। এইটাই সেদিকে কমে না? তো এখন আপনি এটা নিজে বাছাই করেন, নিজে যাচাই করেন, মিলায় ফেলান যে বালাগঞ্জের মধ্যে ধরেন ১০০ লোক আছে, বা একেবারে ৭৩ জনে একজন, এটাই ধরি যে বালাগঞ্জের ৭৩টা ফ্যামিলি আমার আশেপাশে, ৭৩-এ একজন জান্নাতে যাবে, এটা তো ঠিক কথা কয় না? তো ধরলেন ৭৩টা ঘর, ৭৩ ঘরের মধ্যে একজন জান্নাতে, ওইটা আমি। এটা চিন্তা আপনি করবেন যে আপনি জান্নাতে যাবেন, এরপর মিলাইবেন যে আসলে দেখি ৭৩ ঘরে কে কে আছে, দেখি এর মধ্যে আমি পড়ি কিনা, খোঁজা শুরু করেন। পরে দেখবেন না, আমি তো জান্নাতের লাইনে পড়ি না। বলে কেন? কয় আমি তো ৫ ওয়াক্ত নামাজেরই গুরুত্ব দিই না, আর অমুকে তো নামাজ তাহাজ্জুদও পড়ে, তার আগে আমি জান্নাতে যাব কিভাবে? ৭৩ জনে হিসাব করে দেখবেন একজনও জান্নাতের ক্যাটাগরিতে পড়ে না। আরো ৭৩ ধরেন, ১০০০ ফ্যামিলি ধরেন, কোন না কোন ক্ষেত্রে গাই, আর কিছু না হলেও পর্দায় ধরা খাই। অথচ কই টেনশন নাই, চিন্তা নাই। বিছানায় যে শোবেন, এই শোয়ার সুন্নাত আছে না নাই? কেমনে শুইবেন কোন তো তা তো বুঝলাম। এরপরে ওই ১-২ জনে জানে, মাশাআল্লাহ। এবং এই শোয়ার মধ্যে শালীনতাও আছে, আভিজাত্য ফুটে ওঠে, মজাও আছে। এরকম সেরাইয়া যদি শুয়ে থাকে, এটা কি হয়? ভালো দেখায়? উপর হয়ে তো শোয়া যাবেই না, উপর হইয়া শোয়া, চিত হইয়া শোয়া যাবে না। জানেন এগুলা? সেরাইয়া শটান, এবার নাক যে ডাকে,
এদিন এক ভিডিওতে দেখছি হুজুর ওয়াজ করে আর ওই মাথায় খুঁড়ির ঘুরাবে একজন নাক ডাকতেছে, উনি যখন নাকে ডাক দেয় তখন মাইকের আওয়াজ আর শোনায় না, ওয়াজে গেছে নাক ডাকতে। বাপ রে বাপ, সব ফেল। আমাদের বরিশালের লঞ্চের যে সাউন্ড, অডিও ফেল। নাক ডাকা তো দোষের না, এটা একটা রোগ, চিকিৎসা আছে। আমি বলছি ওয়াজে গিয়ে বয়ান রেখেছে নাক ডাকে এমন ভাবে, উনি যখন ডাকটা মারে তখন মাইকের আওয়াজ আর শোনা যায় না। বোঝেন ওই সুঙ্গার কি আওয়াজ। আমার ওই কোনাটা না ভরে আপনারা যে দাঁড়াইলেন চারিদিকে, আমাদের ভাল লাগতেছে না। ওই জায়গায় কি পানি পড়ে নাকি? উপর দিয়ে পানি পড়ে, কুয়াশার পানি পড়ে না? তাহলে একটু ওখানে বসেন না কেন? জায়গা আছে, দাঁড়াইয়া তো শুনতে, বইসা শোনেন। দাঁড়াইয়াই শুনতেছেন, সেটা বইসা শোনেন, সমস্যা কি? এতগুলা মানুষ দাঁড়ায় রয়েছেন, ঠিক আছে বুঝছি আপনাদের উচিত এদিকে বাতাস একটু কম হয়, যারা বসা আছে শান্তিতেই আছে, কুয়াশা যা যায় আপনাদের ভিড়ের উপরে দিয়া যাইতেছে। তবু ওই কোনাটা আমার কাছে মনে হয় আরো কয়েকটা লোক বসতে পারবে, এই জন্য বলতেছে আর কি। হ্যাঁ কি অনেক বিছানা নাই, ও পাড়াইয়া নষ্ট করে আলাইছে। বিছানা নাই, একটা দেওয়া শেষ হয়ে যাবো কারা, ওর বিছানা দিয়ে দেন, অন্তত 10 জন লোক হইলেও বইতে পারবো, কেন বিছানা দিয়ে দেন, কষ্ট করে শুনতেছে। যাক মাশাআল্লাহ। তা আমি যখন আইছি, এর আগে যত বছর আইছি, 3-4 বছর আইছি না, যতবার আইছি আইসে দেখছি মোটামুটি সব গুছগাছ আছে, চারিদিকে আলো দেখা যায়, মানুষজন বড়া। আজকে এখানে কয়েকটা মুরার চাও, মুরগি আর কি, কয়েকজন জিমাইয়ে বইছে। ব্যাপার কি, শীত কি এত? শীত বেশি। মাশাআল্লাহ, মনে হয় চাটা খাইতে গেছিলেন শরীর গরম করতে না? হ্যাঁ, চাও তো খাইতে হইবে, ঢাল্লে খাইতে হইবে। কি জানি বলতেছিলাম, শোয়া সুন্নত তরিকা হলো ডান কাতে তো অবশ্যই শোবেন, মাথা থাকবে উত্তরে নাকি, হ্যাঁ, আর পা থাকবে দক্ষিণ দিকে, ডান কাত হয়ে ডান হাত এভাবে গাল এবং কানের নিচে দিয়া, পা সোজা করা যাবে না, একটু ভাঁজ কইরা এই বাম হাত রানের উপর থেকে এভাবে রাইখা শুয়ে যাবে। ঘুমও তাড়াতাড়ি আসবে, একটা ঘুমের ভিতরেও আপনার আভিজাত্য ফুটে উঠবে, দেখতেও সুন্দর লাগবে, শালীন মনে হবে, সুন্নত আদায় হবে। কথা বলে না? তা আপনি তো এটাও জানেন না, এগুলো জানা দরকার আছে না নাই? এখন আপনি শুইলেন, কি করবেন? শুইয়া মোবাইলটা থুইয়া দেখতে থাকবেন, মোবাইল চলবে, আপনি ঘুমায় যাবেন। এরপর আজরাইল আসবে, আপনারও নিয়ে যাবে, মোবাইল চলবে, আপনি দুনিয়াই নাই। কবর গেলে বলবে আইছে কি অবস্থায়, কবে যে রঙিন রূপবান দেখতে দেখতে মরছে, করে রঙিন গুর্জা লইয়া মার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बस, बहुर कारे के बाशी बा खुदा बास, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशो नुकरा हो फरजिंदो जान, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है,
जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই আমার, তুমি যখন শুইবা দোয়া তো পড়াই লাগবে। প্রথমে দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারেন দোয়া পড়েন সবাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে আমি ঘুমাইলাম, আমি আপনার নামেই ঘুমাবো না অন্য কারো নামে। আমার হায়াত আমার মউত কার হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন। আবার ঘুমের দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাই যান, কি ঘুমের দোয়া পড়ছেন? ঘুমাইতেন না, শেখাইতেছি আর কি। দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তো আপনার ঘুম আসবে না, তাহলে কি করবেন? কয়েকবার দরুদ শরীফ পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি পড়েন, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন। যদি ঘুম এসে যায়, ঘুমায় গেলেন, এরপরেও যদি ঘুম না আসে, নিজের গুনার কথা মনে করেন, ওই শোয়া অবস্থায় কত গুনাহ করলাম, আর গুনগুন করে জবানে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যখন তুমি শুয়ে যাইবা জবানে গুনগুন করে জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, সুবহানাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহু আকবারের জিকির করো। আমার আল্লাহকে বড় হৃদয় দিয়া গুনগুন করে আস্তে আস্তে করে নিজের জীবনের গুনাহগুলো সামনে হাজির করে আল্লাহকে ডাকো। দেখবা ঘুমাইতেছো আর চোখ দিয়া টপ টপ করে অনুতপ্ততার পানি পড়তেছে, গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নার মধ্যে এত মজা, এত মজা, পৃথিবীতে এমন স্বাদ আর কিছুর মধ্যে নাই। প্রাণের ভাই আমার, এইভাবে ঘুমায় গেলা, আবার ফজর উঠে তুমি সময় মতো পড়লা, মাঝে যে ঘুমাইলা এই ঘুমটাকেও আল্লাহ জিকির হিসেবে কবুল করে নেবেন। ওরে আমার ভাই, আল্লাহ বলেন ইদা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা আল্লাযী ইদা যুকিরাল্লাহ, যখন জিকির হবে কলবের মধ্যে কম্পন শুরু হবে, আল্লাহর ভালোবাসা বেড়ে যাবে, কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আল্লাহ বলেন ওই মুমিন যার কলবে আল্লাহর মোহাব্বত তৈরি হয়, ওই কলবের মধ্যে আল্লাহ সাকিনা ঢেলে দেন। সাকিনা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা কলবে বাড়ায় দেন। বান্দার অবস্থা যখন এমন হবে, নিজে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহকে ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে চলে যাবে, বান্দার কলবের মধ্যে আল্লাহ সাকিনা ঢেলে দেন। দুনিয়ায় যারা কাজ করে, মালিকের কাজ করে, কাজ করে যার কাজ ভালো, মালিকের নজরটা তার দিকে যায়। বেতন দেওয়ার সময় বেতন দিয়া আবার বলে 1000 টাকা, এটা বেতন না, যাও ছেলে মেয়ে বিবির জন্য ফল ফ্রুট নিয়ে যাইও। তুমি যখন তোমার অন্তরে তোমার মাহবুব আমার আল্লাহর মোহাব্বত ভালোবাসা বাড়াইবা, আল্লাহ বলেন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, আল্লাহ ঈমানের সঙ্গে আরো ঈমান যোগ করে মুমিনের কলবের ঈমান আরো বাড়ায়া দেন। বান্দা তোমার জবানের সাথী, তোমার অন্তরের সাথী জিকির বানায় নাও। লিসানি জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ আরো বহু আলোচনা করা যায়। এই যে ইসমে আযম এত বড় জিকির, জিকির এটা আমল অনেক বড় না, মাথায় রাখেন। না করলে গুনাহ, নাই করলে সওয়াব আছে। যদিও আমল ছোট, কিন্তু এর প্রভাব অনেক বেশি। যেমন মাথায় টুপি দেওয়া একদম ছোট্ট আদনা একটা আমল,
টুপি মাথায় না দিলে কিচ্ছু হয় না, দিলে সওয়াব হয়, কিন্তু মুমিন টুপি ছাড়া থাকতে পারে না। যদিও ছোট্ট আমল, যদিও আদনা আমল, কিন্তু এর প্রভাব অনেক। কেমন বলো? টুপি মাথায় দিয়ে সিনেমায় যাওয়া যায়নি, কথা বলে না? ছোট্ট একটা আমল কত প্রভাব। তোমার মাথায় টুপি থাকলে সিনেমার মতো বড় গুনাহ থেকে তোমাকে বাঁচায় দেবে। টুপি মাথায় দিয়া জুয়া খেলা যায়নি। 5 জন আছে আর একজন যাইবা জুয়া খেলার জন্য, তোমার মাথায় টুপি, বাকি 5টা জুয়ারি কি কয়, এ টুপি খুললে টুপি মাথায় দিয়ে এনে জুয়া খেলতে দিব না, কথা বলে না? জুয়ারি কয় তুই জুয়া খেলতে পারবি না, কার টুপি মাথায় আছে, পাওয়ার কত। জিকির এমন ছোট্ট একটা আমল, কিন্তু প্রভাব অনেক বেশি। জিকিরের দ্বারা কলবের গুনাহ পরিষ্কার হয়, জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়। জবানে যদি জিকির চালাইতে পারো, জারি করতে পারো, মৃত্যুর সময় তোমার জিকির নসিব হতে পারে। যারা আমার আল্লাহর জিকির করতে করতে মারা যাবে, আজরাইল যখন তোমার সামনে আসবে, যদি তোমার জবানে জিকির থাকে, মৃত্যু যন্ত্রণা হবে না। যারা দুনিয়াদার, আজরাইল তাদের সামনে আসবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, হাত পা থাকবে মাশরিকে মাগরিবে, চোখ দুইটা থাকবে বড় ভয়ঙ্কর, বড় বড় পুকুরের মতো, দাঁতগুলা থাকবে কোদালের মতো, দেখলেই ভয় লাগবে, কলিজা ছিঁড়ে নিয়ে যাবে। মৃত্যু যন্ত্রণার চেয়ে দুনিয়ায় এত হয়ে যাবে, জিকির শুরু হয়ে যাবে। তখন আজরাইল তাকে ডাকবেন, আস্তে আস্তে করে জান্নাত দেখাবেন। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে জান্নাত দেখে, জাহান্নাম দেখে। জান্নাতের মেহমানকে আজরাইল ডাকে, ওই জান্নাতে তোমাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর বান্দা মুমিন তো জিকির করতেছে, জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে, তার সাথে ফেরেশতারাও আল্লাহকে ডাকে। এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে কোন সময় যে তার জান কবজ হইয়া যায়, মুমিন টেরও পান্না। এজন্য দেখবেন হোঁচট খাইয়া কেউ ডাক দেয়, ও মা, ও বাবা বলে কিনা, কিন্তু যে মুমিন সে ডাক দেয় ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। সে অন্তরে দুঃখ পাইলো আমার আল্লাহকে ডাকে, ব্যথা পাইলো আল্লাহকে ডাকে, ব্যবসায় লোকসান হইল আল্লাহকে ডাকে, ফসল পুড়ে গেল আল্লাহকে ডাকে, সন্তান মারা গেলেও আল্লাহকে ডাকে, বিবি মারা গেলেও আল্লাহকে ডাকে, মা বাবা মারা গেলেও আল্লাহকে ডাকে। যত বড় বিপদ হোক না কেন, কাকে ডাকবো? জোরে বলেন, কাকে ডাকবো? ওরে আমার ভাই, মৃত্যু একদম কাছে, কে কোন দিন মারা যাব জানি না। তোমার মৃত্যুর খবরও তুমিও জানো না, আমিও জানি না। আমার মৃত্যুর খবরও তুমি জানো না, আমি জানি না। ও ভাই, কোন দিন মারা যাও, আজরাইল কোন দিন তোমার অপেক্ষায় আছে। আজরাইলের বাধা এমন এক বাধা, এই পৃথিবীর কারো কোনো শক্তি নাই আজরাইলের বাধা অতিক্রম করবে। আহারে, তোমার সামনে সন্তান মারা যায়, এই যে দেখছো ডেঙ্গুর মহামারী যে গেল, কত যুবক মানুষ মারা গেছে। আমার 22 বছরের ভাগ্নি দুনিয়া থেকে ডেঙ্গুতে নিয়ে গেছে, উসিলা ডেঙ্গু। কত যুবক, এ যুবক দেখো না মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায়। ওরে আমার ভাই, এই দুনিয়া স্থায়ী না, দেখো না টাকা পয়সা কামাই করার জন্য বিদেশে যায়, কিন্তু ওখানে গিয়া আল্লাহ শুয়া বাড়ি ফেরে। তুমি কয়দিন দুনিয়ায় থাকবা জানো না? সন্তান 5 বছর দেশের বাইরে, মায়ের ভালো লাগে না, বাবারও ভালো লাগে না। মা ফোন দিয়া বলে, বাবা আয় বাড়িতে আয়, 5 বছরে 10টা ঈদ তোকে দেখি না, আমি মায়ের ভালো লাগে না।
এবারের ঈদ আমাদের সঙ্গে করবি। সন্তান বলে মা ঠিক আছে, এবার ঈদ বাড়িতে করব, তবে তোমরা বাজার করবা না, ঈদের বাজার আমি নিয়ে আসব। বাবাও খুশি, মাও খুশি। বাবা মসজিদে যান, নামাজে যান, চায়ে স্টলে যান, বন্ধুদের আড্ডায় বসেন, তখনই বড় আনন্দ প্রকাশ করে বলেন আমার সন্তান আসবে। এতদিন তোরা ঈদগাহে গেছো, তোদের সন্তানকে পাশে নিয়া আমি ডানে বামে তাকাইতাম, আমার সন্তান নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, ও বিদেশে থাকে। আহারে আমার বড় কষ্ট লাগতো, অন্তরটা খালি খালি লাগতো। এবার আমার সন্তান রমজানের ঈদ বাড়িতে আমাদের সঙ্গে করবে। এবার ঈদগাহে আমার জায়নামাজের পাশের জায়নামাজটা আমার কলিজার টুকরা সন্তানের থাকবে। বাবার কত আনন্দ, মায়ের কত আনন্দ, মা বান্ধবীদের বলে বেড়ান আমার ছেলে বাজার নিয়ে আসবে। পাশের ঘরের মহিলা বলে ভাবি ও বোন তোমরা ঈদের বাজার কবে করবা? বলে না আমাদের ঈদের বাজার লাগবে না, 5 বছর পরে আমাদের কলিজার টুকরা সন্তান আসবে, বাজার নিয়ে আসবে। 25-26 রোজা সন্তান ফোন দিছে, বাবা আমি আগামীকালকে দেশে নামবো, সন্ধ্যার পর পর ঢাকা এয়ারপোর্টে, ওখানে তোমাদের এত দূরে আসতে হবে না, ওখান থেকে গাড়ি নিয়ে আমি বালাগঞ্জ চলে আসব। খবর পাইয়া মাও খুশি, বাবাও খুশি। বাবা নামাজে দাঁড়ায় গেছেন দোয়ার জন্যে, মা সন্তানদের ডাকলেন, মেয়েদের ডাকলেন, ছেলে আসবে সেই আনন্দে ছেলের মামাদের ডেকেছে, খালাদের ডেকেছে, ফুফুদের ডেকেছে, দাওয়াত দিয়েছে, আর চাচাদের ডেকেছে, ছেলের বোনদের ডেকেছে, বোন জামাইদের ডেকেছে। ছেলে আসবে, কত আনন্দ, মা শিশুর মতো হয়ে গেছে, শুধু আনন্দে চারদিকে দৌড়ায়, কোনটা রেখে কোনটা করবেন দিশা পান না। সন্তান কোন কোন পিঠা পছন্দ করেন নিজে বানাইতেছেন, সবাইকে ধমক দেন ভুল হইলে, আবার ছেলে আসবে কষ্ট যেন না পায়। ছেলে ঢাকা এয়ারপোর্টে নেমে বাবাকে ফোন দিয়া বলল, বাবা সাহারি আমি তোমাদের সঙ্গে বালাগঞ্জে খাবো। মা অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে, সবাই পথের দিকে তাকায় আছে। সন্তান আসবে, এক সঙ্গে বসে এক দস্তারখানে বসে সাহারি খাবে। সাহারির সময় শেষের দিকে সন্তানের খবর নাই, সবাই সাহারি খাইয়া নামাজ পড়ে ঘুমাইছে, মা আর বাবা ঘুমান না। দরজা খুলে সন্তানের পথের দিকে তাকায় আছে, সন্তান আসবে 8টা-9টা বেজে গেছে, সন্তানের খবর নাই। মায়ের মনটা ভালো লাগে না, ছেলের বাবাকে ডেকে বলে, স্বামী আমার সন্তানকে একটু ফোন দিয়া দেখেন, এত দেরি কেন হয়? ছেলের বাবা বলে, ঈদের সময় যানজট থাকতে পারে, টেনশন করো না, চলে আসবে। স্বামীর কাছে সান্ত্বনা পাইয়া মা চলে গেলে সবাইকে বলে, সব কাজ ঠিকঠাক করো, ছেলে কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে। বাবা বাড়ির উঠানে নেমে পায়চারি করেন, আর নিজের মনের মধ্যে চিন্তা 1 ঘন্টা আর 2 ঘন্টা পার হয়ে গেছে, 11টা-12টা। হঠাৎ বাবার মোবাইলের মধ্যে দেখে সন্তানের ফোন, কি আনন্দ, তাড়াহুড়া করে ফোন রিসিভ করে সালাম দিয়া বলে, বাবা তুমি কই? অপর প্রান্ত থেকে বলে, এই মোবাইলের মালিক কি আপনার সন্তান? বলে হ্যাঁ। ও বাবা তুমি কে? বলে আমি এই এলাকার পথচারী একজন, আপনার সন্তান যেই গাড়িতে সিলেটে যাওয়ার জন্য, বালাগঞ্জ যাওয়ার জন্য ঢাকা থেকে উঠেছে, ওই গাড়িটা গন্তব্যে পৌঁছবার আগে 2 গাড়ি মুখোমুখি সংঘর্ষে পুকুরের মধ্যে রাস্তার পাশে ছিটকে পড়েছে, অনেকগুলো মানুষ মারা গেছে, এর মধ্যে যুবকও আছে। এই যুবকদের লাশগুলো রাস্তার পাশে সারি সারি সাদা কাপড় দিয়া ঢাকা। ও
মোবাইলওয়ালার বাবা আসেন, দেখেন এখানে আপনার সন্তান আছে কিনা। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে, ঘরের মধ্য থেকে জানালা দিয়া মা খেয়াল করছে। মায়ের সে কি আনন্দ, সবাইকে ডাকেন, আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমার মানিক চলে আসে। তোর বাবা যে দৌড় দিল নিশ্চয়ই কাছাকাছি চলে আসছে। এ মেয়েরা কোথায়? মেয়েদের ডাকে বিছানায় নতুন চাদর বিছা, বালিশের কাবার গুলো পাল্টাইয়া নতুন কাবার লাগা, লাল গালিচা বিছা। মা তো শিশুর মতো হয়ে গেছে, সন্তান আসবে 5 বছর পর। ছেলেদেরকে বলে ফুলের মালা রেডি কর, ফুলের মালা রেডি কর, ফুলের তোড়া রেডি কর। যা তোরা কেউ পানি গরম বসা, সফর করে এলে গরম পানি দিয়া গোসল করলে শরীরটা ভালো লাগবে। বাবা স্পটে চলে গেলেন, পুরা রাস্তাটা রক্তে মাখা, সাদা কাপড় লাল হয়ে গেছে রক্তে। একটা একটা করে মাথার উপর থেকে কাপড় ওঠান, আর কৌতূহল অন্তরে, কৌতূহল ভয়। হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে বাজার শক্ত করে ধরে আছে। সন্তানের মাথা বাবার রানীর উপরে রেখে কাঁদেন আর বলেন, ও কলিজার টুকরা সন্তান, এইটা তো কথা ছিল না। ওরে বাবা, বাজার তো ঠিকই পৌঁছাইলি, তুই কেন চলে গেলি? আমি তোর মাকে কি জবাব দেব বল? আমি পুরুষ মানুষ, ধৈর্য ধারণ করতে পারবো, কিন্তু তোর মাকে কি বলবো? এ বাবা, তুই যেদিন বিদেশে যাবি, প্রবাসে যাবি, এর 1 সপ্তাহ আগের থেকে তোর মা ঘুমায় না, খায় না, রাতে কাঁদতে কাঁদতে বালিশ ভিজায়া ফজর বানায়। আমি এত সান্ত্বনা দিই, তোর মা বলে, স্বামী আমার, সন্তান চলে যাবে আমার নাগালের বাইরে, আমি মা কেমনে থাকব রে? ওরে বাবা, তোকে আমি সিলেটে রওনা করা দিয়া যখন বাড়ি ফিরলাম, বাড়ির দরজা দিয়া ঢুকতে দেখি তোর মা বাড়ির দরজার গাছের গোড়ায় বসে বসে তোর পথের দিকে তাকায় কাঁদে। তোর মায়ের হাত ধরে বাসায় নিয়ে গেলাম, মেয়েরাও কাঁদে। মেয়েরা বলে, আব্বু তুমি তো জানো না, কেউ মাকে ধরে আনতে পারি নাই। ভাইকে যখন রওনা করে দিলাম, যখন বের হয়ে গেছে, ওই সময় মা গিয়া ওই গাছের আড়ালে দাঁড়াইয়া ভাইয়ের পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না শুরু করছে। ওরে সন্তান, কত রাত আমি দেখি তোর মা আমার বিছানায় নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি দরজাটা খোলা। কোথায় গেল দরজা খুলে? বাইরে খুঁজে গিয়া দেখি ওই যে গাছ আছে, গাছের গোড়ায় গিয়া, যেই পথ দিয়া তুই লন্ডন গেছো, আমেরিকা গেছো, সৌদি, দুবাই গেছো, ওই পথের দিকে তাকাইয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদে। ওরে বাবা, তোর জন্য তোর মা কাঁদতে কাঁদতে চোখের নিচটা কালো বানিয়ে ফেলাইছে। বাবারে, কত রাত তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে, নামাজ আদায় করতে করতে, দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটা দিছে। বাবারে, আমার বাড়িতে কত মেহমান আসতো, মেহমানদের জন্য ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে তোর মা ভাগ করে দিত, কিন্তু মুখে দিত না।
যখনই আমি বলতাম ওরে বিবি একটা পিঠা খাও, কেন খাও না, তোর মা কোনো কথা বলতো না। দেখতাম চোখ দুইটা ভিজে উঠছে, আমি বুঝে ফেলতাম তুই দূরে জন্য তোর মা খায় না। মাঝে মাঝে দেখতাম তোর মা ঘরের দরজা বন্ধ করে রুমের মধ্যে ঢুকে তোর জামা কাপড় বের করে ঘেরা না, চোখের পানি ছেড়ে কাঁদে। ওরে বাবা, 5টা বছরে 10টাই তুই বাড়িতে আছিস নাই, প্রতিদিন আমি কত বাজার করছি। সবার মতো তোর মায়ের জন্যও আমি নতুন শাড়ি গহনা কিনে দিতাম। বাবারে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে দেখি তোর মা সামনের ঘরে নাই, মাঝের ঘরেও নাই, পেছনের ঘরেও নাই। দেখি খাটের উপরে গহনা শাড়ি পরে আছে, খুঁজতে খুঁজতে দেখি তোর মা ঈদের দিনের রান্না নাস্তা রান্না করে আর গাল বাইয়া বাইয়া পানি পরে। আমি গিয়া বলি, বিবি ঈদের দিন আনন্দের দিন কেন কাঁদো? তোর মা দৌড়ে আমাকে জড়ায় ধরে। তোর মায়ের চেহারার দিকে মুখের দিকে তাকায় দেখি মনে হয় কত বড় অসহায়, কেউ যেন দুনিয়ায় তার নাই। ওরে বাবা, শুধু কাঁদে আর বলে ঈদের আনন্দ কেমনে করব, আমার সন্তান আমার কাছে নাই, ওখানে কি খায় কেমনে ঘুমায় কিচ্ছু জানি না। ওরে বাবা, তোর মাকে আমি ঈদে যত পোশাক কিনে দিছি, তুই বিদেশ থেকে যত পাঠাইছো সব আলমারিতে ভাঁজ ভাঁজ করে রাখা, কিচ্ছু পরে নাই। তুই আসবি খবর পাইয়া তোর মা সারা রাত ঘুমায় নাই। তুই যা যা পছন্দ করিস সব তোর মা বানায় রাখছে, তৈরি করে রাখছে। এ বাবা বল, আমি তোর মাকে এখন গিয়া কি জবাব দেব? অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানের রক্ত মাখা লাশ উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে। মা ডাকে, সন্তান এখনো কেন আসে না? একটু দরজার দিকে আগায়া পর্দা ফাঁকা করে রাস্তায় তাকায় দেখে গাড়ি আসতেছে। মায়ের কি আনন্দ, বাড়ির মধ্যে দৌড় দিছে। বয়স্ক মানুষ মনে হয় জওয়ান হয়ে গেছে। ডাক দিছে, আমার ছেলে মেয়েরা কই, ছেলের মামারা কই, খালারা কই, চাচারা কই, ফুফুরা কই, আমার ছেলের ভাই বোন কই, আয় ছেলে এসে পড়ছে, গাড়ি দেখা যায়। বোন দাঁড়ায় গেছে ফুলের মালা নিয়া, ভাই দাঁড়ায় গেছে ফুলের তোড়া নিয়া। মা বড় আশা করে জানালা দিয়া তাকায় রইছে। কত আশা, 5টা বছর তো কম নয়। কিন্তু যখনই বাড়ির দরজা দিয়া অ্যাম্বুলেন্স হুইসেল দিয়া ঢুকে, মা একটা চিৎকার দিয়া বাইরে লাফা পড়ছি, আহারে এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? কার কপাল পুরল রে? গাড়িটা বাড়ির ঘরের দরজায় গেট খুলে দিল। মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তান রক্ত মাখা অবস্থায় ঘুমায়, পাগলের মতো হইয়া গেছে। স্বামীর কাছে যায়, আমার ছেলে রক্ত মাখা কেন, ঘুমায় কেন, ওরে ডাকো। অন্য ছেলেদের কাছে যায়, বাবারে যা তোর ভাইরে ডেকে উঠা। ও বলেছিল আমাকে মা বলে ডাকবে। সন্তানকে টানে আর বলি, বাবা এটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য নতুন চাদর বিছাইছি রে বাবা। ওরে বাবা, তোর সঙ্গে কথা ছিল আমাকে মা বলে ডাকবি, আমাকে একটা মা বলে ডাক দি।
ভাই কাঁদে আর বলে রে ভাই তোমার টাকা দিয়া লেখাপড়া করলাম, আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছি, সবাইকে আমি বড় গলায় বলে বলে বেড়াইতাম। আমার ভাই বিদেশে বড় কষ্ট করে গায়ের রক্ত পানি বানাই আমার জন্য টাকা পাঠান, আমার ভাই এলে তোমাদের দেখাবো। আমার ভাইয়ের সঙ্গে একটা ছবি নাই, ছবি তুলে রাখবো। ওরে ভাই এভাবে বিদায় নিবা, এত কষ্ট করে বাড়ি ফিরলা শুইয়া। বোন কাঁদে আর বলে ভাই তোমার টাকা দিয়ে আমার বিয়ে হইছে, তোমার ভাগ্নে আজকে 4 বছর বয়স হয়ে গেছে, বারবার বলে আমার মামা কবে আসবে, মামার সঙ্গে ঘুরতে বের হব। ওরে ভাই তোমার গোসলের জন্য পানি গরম দিছিলাম, ওই পানি যে তোমার জীবনের শেষ গোসলের বুঝতে পারি নাই। ওরে বালাগঞ্জের ভাই আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ায় কতদিন বাঁচবা তুমিও জানো না, আমিও জানি না। ও পর্দালের মা একবার চিন্তা করো, তুমি যখন 16-17 বছরের যুবতী হয়ে গেছো, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠা দিছে। এত আনন্দ তোমার স্বামীর বাড়ি, তোমার বাবার বাড়ি, তোমার বিয়ে উপলক্ষে আনন্দ উদযাপন করতে গিয়া গরু জবাই দিছে, খাসি জবাই দিছে, এলাকার মানুষকে ডেকে ডেকে খাওয়াইছে। কিন্তু এমন একটা দিন আসবে রে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়া সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হইয়া লাশ রূপে বের হইবা। ওদিন থাকবে সবার চোখে পানি, তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পিছনে পিছনে দৌড়বে, ওই লাশবাহী খাটের পিছনে দৌড়াবে আর আম্মু আম্মু বলে ডাকবে, সন্তানের ডাকে জবাব দিতে পারবা না। সময় বেশি নাই, আজরাইল কখন আসবে জানি না, জানি না, জানি না। আমল বাড়াও ও ভাই, নিজের জবানে জিকির বাড়া দাও, জিকির যত বেশি বেশি করতে পারবা মৃত্যু যন্ত্রণাও থাকবে না, কলবের কোনো গুনাহও থাকবে না। জিকির শুধু কোনো পীর মুরিদের জন্য না, আলেমের জন্য না, জিকির সব মুমিনের জন্য, যেই দলই করো না কেন জবানকে জিকিরে কাজে লাগাও, গীবত থেকে বাঁচবা, মিথ্যা থেকে বাঁচবা। ও দোকানদার দোকানদারি করো, এখন থেকে জবানে জিকির দরুদ ইস্তিগফার সেট করে নাও, জিকিরের অভ্যাস করো, দেখবা জিকির করলেই মজা লাগে, মজা লাগে। আল্লাহ আমাদের জবানে অন্তরে জিকির জারি করে দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ মৌতের সময় জবানে জিকির জারি রাখেন, বলেন আমিন। জিকিরের মাধ্যমে আমাদের কলবকে সাফ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, যারা পরিশ্রম করলেন, অর্থ দিলেন, টাকা পয়সা দিলেন, পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, লাইট মাইক প্যান্ডেল স্টেজ প্রচার করলেন, স্বেচ্ছাশ্রম দিলেন, স্বেচ্ছাসেবক হলেন, পোস্টার লাগাইলেন, প্রচার করলেন, সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আল ফালাহ সংস্থার যত সদস্য আছে সবাইকে কবুল করেন।
প্রবাসী যারা এই মাহফিলের সঙ্গে যুক্ত আছে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, রশিদ জামিল ভাই সহ আমার মিতা সহ আরো যারা যারা এলাকার মুরব্বিয়ান ইকরাম সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সঙ্গে যারা হাত উঠাইলেন, মহিলা দোকানদার, ঘরে অবস্থানরত পথচারী সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের জবানে জিকির জারি করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, চুরি ডাকাতি দুশমনের দুশমনি, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। আমাদের ঘর বাড়ি, স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, বাবা মা, সন্তান, স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা, দোকানদার, দোকান ব্যবসা, আয় আল্লাহ মিল কারখানা, ইন্ডাস্ট্রি সবকিছু আপনি হেফাজত করেন। আল্লাহ, যারা অসুস্থ, যারা মিথ্যা মামলার শিকার, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, যারা বিপদে আছে, যার যত সমস্যা দূর করে দেন আল্লাহ। কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআন্নিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি, নেক হায়াত দারাজ করেন, এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।